আমি এই মুহূর্তে আছি সিঙ্গিপাড়া গ্রাম টুঙ্গিপাড়া থানা এবং এই আব্দুল আজিজ মোল্লার জায়গায় এবং তার পুতির বোর সাথে আমি কথা বলছি। তার ছোট ছেলের বোর সাথে, তার ছোট ছেলে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণকালীন 3 ছেলে রেখে গিয়েছে এবং তার স্ত্রী বেঁচে আছে এবং সে CNN টিভির সাথে কথা বলবে এবং তারা নির্যাতিত হচ্ছে, তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির থেকে তারা বঞ্চিত হচ্ছে। আন্টি আপনি বলেন। শ্বশুরের জায়গা হ্যাঁ, তারা জোর দখল করে খাতিছে আমাকে। না, আপনার শ্বশুরের জায়গা খাবে কেন? আপনার স্বামী, আমার স্বামীর জায়গা তারা জোর দখল করে খাতিছে। এখন আমাকে এখানতে উস্তিত্ব করে দেবে, আমাকে এখানে কোনো পাত্তা নাই, কোনো জায়গা নাই। এই যে ঘর, এই যে মাটি ফেলাইছে কারা? তো আমাকে উঠাইছে আমার বাসুরির ছেলেরা। বাসুরির ছেলেরা? হ্যাঁ। তা আপনার এই আপনার ছোট ছেলের ঘরের পরে মাটি ফেলাইছে? এই যে আমার ছোট ছেলের ঘরের পরে এই যে মাটি ফেলাইছে। মুরব্বি আপনার কি হয়? ওই তো আমার মামা, মোল্লা সাহেব আপনার কি হয়? আমার নানা হয়। আমার নানা আব্দুল আজিজ নানা হয় না নানা। আমার নানা আব্দুল আজিজ মোল্লা হচ্ছে আমার নানা, তার 6 ছেলে মেয়ে। এখন এই আমার ছোট মামা এরা বাইরে থাকতো, কিন্তু ছোট মামার 3 ছেলে বাইরে থাকতো? হ্যাঁ, ছোট মামার 3 ছেলে এরা থাকতো বাইরে। এখন এরা আইসে দেশে বাড়ি, কিন্তু আমার ওই মেজে মামা আর আমার বড় মামার ছেলেরা এরা মোটামুটি কথায় আগে বসত করতে দেবে না, করছে কি যে অত্যাচার করতেছে এবং এদেরকে এই জমি থেকে উচ্ছেদ করতেছে এবং তাদের নামে করছে, আমাদের নামে রেকর্ড করে নিয়ে গেছে, তোদের এখানে নামজারিও করে নাই। এরা এলাকায় ছিল না, এই সুযোগকে সৎ ব্যবহার করেছে, এই সুযোগে সৎ ব্যবহার করছে। এবং আমার খালারা হলো 3 বোন, মা খালারা, তাদের নামেও কোনো জিনিস দেয় নাই। আমরা চাইলে আমাকে উল্টো পাল্টা কথাবার্তা বলে। এখন আপনি তো ওনার বড় ছেলে, আপনিও কি এলাকায় ছিলেন না? না, আমি এলাকায় ছিলাম না। শোনেন, আমি মূল একটা ঘটনা আপনাদের বলি। আমার বাবা যুদ্ধের পরে এই দেশে ভাতের অভাব, খুব কষ্ট, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার বাবা সেই অবস্থায় আমাদের ছোট থাকতে এই দেশ থেকে নিয়ে চলে যায়। আমরা খুব দীর্ঘদিন খুলনা শহরে বসবাস করি, রিক্সা টিক্সা চালাই। বসবাস করার পরে কি আমি এই বছর 10 হয় আমি বাড়ি আসি। বাড়ি আসার পরে এই ঘরটুকু আমি এই জায়গায় আমার এই গ্রামের মুরব্বীরা সবাই থেকে উঠে দিয়েছে। এই ঘরটা আমার সবাই সহযোগিতা এই ঘরটুকু উঠেছে। এই ঘরের পরে আজ কয়দিন ধরে আমার এই যে স্বাস্থ্য বাইরে যারা আছে তারা আমার পরে নির্যাতন করতেছে। মানে আপনার এই যে তোদের আমি দেখাচ্ছি, এই যে মাটি ফেলাইছে, আমি ঘরে থেকে বেরোবো সেই জায়গাটা ওই যে গর্ত খুঁজে দিয়ে এই যে স্থাপনা করতেছে, বিল্ডিং করতেছে, আপনারা বিল্ডিং করতেছে, তাহলে আপনারা বাধা দিবেন না? বাধা দিলে বিল্ডিং করবে না, তাদের অরেশ, বাধা দিলে আপনাদের অরেশ সেইটা বুঝে দিয়ে তো তারপরে তারা নিশ্চিত করে বিল্ডিং করবে। এটা স্থাপনা করতে গেলে তো এটা 2 দিনের ব্যাপার না, ভেঙে ফেলা যাবে না। তা আপনারা, আপনার যে আপনার বাপ তো ছোট, আর আপনার এই 2 চাচারা ছিল বড়, এবং সেই চাচাতো ভাইরা আপনার দাদার যে সম্পত্তি, সেই সম্পত্তি হলো যে আপনার দাদার 6 সন্তান। মেয়ে কয়টা? মেয়ে হচ্ছে 3 আর ছেলের 3টা। তাহলে এর থেকে তো আপনার বাবা হলো ছোট ছিল, তা আপনার বাবার নামে কোনো সম্পত্তি এরা মানে আপনার বাবা তো মারা গেছে, এখন আপনার বাবার অরেশ হচ্ছে আপনারা 3 ভাই, আপনার নামে কোনো জায়গা এরা নামজারি করি নাই, রাখিনি, নামে রাখিনি, রেকর্ড করাইনি, এদের একার নামে রেকর্ড করেনি, কার নামে রেকর্ড করেছে? কার নামে রেকর্ড করছে? হালিমের নামে রেকর্ড করছে, এটা লায়কের নামে রেকর্ড করছে, কাসেদ মোল্লার নামে রেকর্ড করছে, অলিউল্লাহর নামে রেকর্ড করছে। এখানে বড় মামার হচ্ছে 4 ছেলে আর মাঝি মামার হচ্ছে 3 ছেলে। আপনার ফুফুগো কি বঞ্চিত করছে? হ্যাঁ, ফুফুরও বঞ্চিত। ঘরে যে আপনারা বঞ্চিত হচ্ছে 4 জন, আর 2 জনের সন্তানরা পুরো সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে। 3.5 বিঘা জমি তারা আল্লাহ বকদখল করে খাচ্ছে। তাই এনে যে এই জবরদখল করেছে, নাম কি? নাম হচ্ছে আব্দুল হালিম মোল্লা, লায়েক মোল্লা, কাসেদ মোল্লা, জিকিরুল্লাহ, অলিউল্লাহ। এরা ওই ছেলে, বড় মামার হলো 4 ছেলে, 4 জন না? বড় মামার 4 ছেলে আর মাঝি মামার 2 ছেলে, এই 4 আর 2 6। যাই হোক, আপনি তো বেঁচে আছেন,
আপনি তো দেখিছেন, সব কিছুই দেখিছেন। আপনি তো আপনার 3 সন্তান আছে বেঁচে এখন, জি। আপনি আপনার মা, তা আপনি আপনি মোটামুটি পুরোভাবে ছেলেদের সাথে ছিলেন খুলনায়, আপনি ওই জায়গায় ছিলেন না। এই ফাঁকে তারা এই জায়গাটা এইভাবে তাদের নামে নামজারি করে নিয়েছে এবং রেকর্ড করায় নিয়েছে। রেকর্ড করে এবং নিয়েছে। বাদ দিয়ে অন্য অন্য শরিকও বাদ দিছে, রেকর্ড করাইছে। মানে আপনার শ্বশুরের যে অরেশ আছে অন্য আরেশও বাদ দিয়েছে। ঠিক আছে। সিএনএন বাংলা টিভি সাথে আছি আমি মল্লিক নাসির। আমি এই মুহূর্তে আছি আলোকে আপনার সিঙ্গিপাড়া বাজার, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ জেলা, বাংলা।